ভালো আছিস তো? আমি তো ভীষণ ভালো আছি। বন্ধুরা দেখুন কত সুন্দর আমার, দেখুন বোগেনভিলিয়া হয়েছে, কত সুন্দর দেখুন পিটুনিয়া হয়েছে, কালারগুলো দেখুন বন্ধুরা। এখনও কিন্তু হয়ে যাচ্ছে আমার শীতের ফুলগুলো, যেহেতু ফুল সবসময় ভালো বন্ধুরা, সেই জন্য আমি ফুলগুলো, এই গাছগুলো আমি তুলে ফেলে দিচ্ছি না। ফুল হচ্ছে, যখন শেষ হয়ে যাবে বন্ধুরা, তখন আমি এর থেকে সমস্ত ট্রান্সফার করে অন্য গাছ লাগিয়ে দেবো বন্ধুরা। আর দেখুন এই মিলি গাছটা কত সুন্দর ফুল হয়েছে, কালারগুলো কত ভালো। এই যে এই গাছগুলো আমি নতুন নতুন লাগিয়েছি, দেখুন থোকে থোকে ফুল হচ্ছে এইগুলো বন্ধুরা। দেখুন এই একটা ইয়েলো ভ্যারিয়েন্ট, এই দেখুন এই মিলিগুলো সমস্ত কিন্তু আমার নতুন। গাছগুলো যখন বড় হবে বন্ধুরা, তখন দেখবেন কত থোকা থোকা ফুল হয় এবং দেখতে অপূর্ব লাগে। এই একটা, এই গাছটা তো ফুল এখনো আসেনি। এই দেখুন বন্ধুরা এই একটা ভ্যারিয়েন্ট, এটা বাই কালার আছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর হ্যাঁ বন্ধুরা এই দেখুন আমি ছোট্ট একটা জার বেড়া, এখানে এটা হাইব্রিড নয়, এটা দেশি ভ্যারিয়েন্ট আছে, দেশি, খুব সুন্দর কালার। দেখুন বন্ধুরা সবে হয়েছে, নতুন গাছ আমার, এটা বড় হলে প্রচুর ফুল হবে। আর বন্ধুরা দেখুন আমি প্রচুর ড্রাগন গাছও লাগিয়ে দিয়েছি, যখন বড় হবে বন্ধুরা। এখন আমি ছোট টবে দিয়েছি, কিন্তু বড় হলে আমি কিন্তু বড় পাত্রে 28 ইঞ্চি টবে আমি সমস্ত এই ড্রাগন গাছগুলো বন্ধুরা বসিয়ে দেবো। আর দেখতে পাচ্ছেন এটা আমার এই ছোট্ট বনসাইটা কত সুন্দর হয়েছে বন্ধুরা। এইটা আপনাদেরকে ভালো করে আমি দেখানো হয়নি, আজকে একটু দেখুন বন্ধুরা কত সুন্দর পাতাগুলো, কি যে কচি পাতাগুলো ছেড়েছে, আর যে বড় বড় পাতাগুলো সমস্ত ঝরে পড়ে গেছে, এটা নতুন পাতা এসছে বন্ধুরা। আর হ্যাঁ বন্ধুরা এই দেখুন আমার কালাঞ্চু গাছগুলো কত অপূর্ব ফুল উঠেছে, এই যে ফুটেছে প্রচুর কালাঞ্চু, দেখুন বন্ধুরা, দেখুন কত সুন্দর অসংখ্য ফুল গাছ। এই কালঞ্চ গাছ আমি লাগিয়েছি, প্রত্যেকটাতে ফুল এসছে। হ্যাঁ বন্ধুরা দেখুন আমি শীতে যে টমেটো গাছ লাগিয়েছিলাম, আপনারা দেখেছেন যে কত টমেটো আমি হারভেস্টিং করেছি। এখনও দেখুন বন্ধুরা অসংখ্য টমেটো ঝুলে ঝুলে আছে, দেখুন প্রচুর টমেটো হয়েছে। গাছগুলো একদম না মরলে আমি কিছুতেই তুলব না, যেহেতু এত টমেটো হচ্ছে। আর আমি তো ঘরে নিয়ে নিয়ে রান্না করে খাচ্ছি, ভীষণই ভালো লাগছে, সম্পূর্ণ অর্গানিকভাবে, যেহেতু আমি রাসায়নিক সার একদম প্রয়োগ করি না, সমস্ত অর্গানিকভাবে আমার এই টমেটো গাছ বা সবজি গাছগুলো আমি তৈরি করি বন্ধুরা। দেখুন কত সুন্দর বন্ধুরা। এই দেখুন আমি মেথি শাক লাগিয়ে দিয়েছি, জানুয়ারি মাসের মাঝামাঝি লাগিয়েছি বীজগুলো, দেখুন কত সুন্দর খাওয়ার উপযোগী হয়ে গেছে বন্ধুরা। এই দেখুন এখানে আমি শীত তো এবার অনেক লেট পর্যন্ত থেকে যাচ্ছে, সেই জন্য বন্ধুরা আমি পুনরায় কিন্তু আবার একবার খাওয়ার পরে পালং শাক বসিয়েছি, এই যে আবার হয়েছে দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু তুলে তুলে খাওয়ার মতো হয়ে গেছে। আর এই যে বন্ধুরা এখানেও আমি এই ট্রেতে মেথি শাক দিয়েছি, আর মাঝে মাঝে দেখুন শশা গাছের বীজ দিয়েছিলাম, এই গাছগুলো হয়ে গেছে, এই দেখুন প্রত্যেকটাতে এই যে গাছ দিয়েছি, এখানেও আমি কিছু শশা গাছ দিয়েছি, এই যে উঠে গেছে। এদেরকে মাচা মতো করে দিলে এরা আবার বেয়ে উপরে উঠবে বন্ধুরা। আরও এখানে দেখুন এই যে এখানে আমি মটরশুঁটি গাছ পুনরায় কয়েকটা ছিল, সেগুলো বসিয়ে দেওয়াতে এই দেখুন হয়ে গেছে। এই যে একটা শশা গাছ দিয়েছি, এটাও হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন প্রচুর শশা গাছ তৈরি করেছি। এই যে এইগুলো ট্রেতে দিয়েছি, প্রত্যেকটা শশা গাছ ওখানে দিয়েছি, ওখানে বন্ধুরা ওই ট্রেতে। আরও দেখুন বন্ধুরা এখানে আমি এই বেগুন গাছগুলো দেখুন বন্ধুরা, এই যে বেগুন হয়েছে, এই যে এই দেখুন কিরকম বড় বড় বেগুন হয়েছে, দেখেছেন তো। আর এর আগেও বেগুন কিন্তু বন্ধুরা আমি ছিঁড়ে ছিঁড়ে খেয়েছি, আর গাছগুলো একটু পুরনো পুরনো হয়ে গেছে, তাহলেও এই ডালগুলো কেটে পুনরায় কিন্তু আবার আমার নতুন করে বেগুন দেবে, নতুন ব্রাঞ্চ এসে। আর বন্ধুরা এই দেখুন এই যে কত লঙ্কা গাছ নতুন করে আমি বসিয়ে দিয়েছি। আগে আপনারা নিশ্চয়ই দেখেছেন আমার অনেক লঙ্কা গাছ ছিল, সেইগুলো তুলে তুলে দিয়ে আমি এই যে নতুন করে আবার প্রচুর লঙ্কা গাছ বসিয়ে দিয়েছি। এই দেখুন এই দেখুন এই যে বেগুন গাছ বসিয়ে দিয়েছি বন্ধুরা, এই দেখুন ছোট ছোট বেগুন গাছে যে ফুল এসে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। আপনারাও বাড়িতে এইভাবে ছোট ছোট যে কোনো জায়গায় আপনারা বসাবেন, যে কোনো টবে অথবা বস্তায়, বা বাড়ির আপনার পুরনো যে কোনো কন্টেনার থাকলে সেখানে বসাবেন, আপনাদেরও বেগুন লঙ্কা সমস্ত কিছু, টমেটো, এই দেখুন টমেটো গাছে ফুল এসছে, এই দেখুন আপনাদের নিশ্চয়ই হবে। একটু কষ্ট করে লাগিয়ে দিলে দেখুন সম্পূর্ণ অর্গানিকভাবে গোবর এবং মাটি এই আর এবং কিচেন ওয়েস্ট, এই তিনটে জিনিস দিয়েই কিন্তু আমি এই মাটিটা তৈরি করি বন্ধুরা। এই দেখুন এই মরা পাতাগুলো এসে আমি ফেলে দেবো, অনেকদিন আমি ঠিকঠাক কাজ করতে পারছি না। এই দেখুন গাছটা তেমন ভালো হয়নি, কিন্তু দেখুন বন্ধুরা টমেটো কিন্তু ধরেছে আমার। হ্যাঁ বন্ধুরা
গরম তো পড়ে গেছে দেখুন। জানুয়ারি মাসের মাঝামাঝি কিন্তু আমি লাল নোটে দানা বসিয়ে দিয়েছিলাম বন্ধুরা। আর ওই যে মাটিটা আমার কিন্তু সম্পূর্ণ জৈবভাবে 50% মাটি এবং 40% গোবর সার দিয়ে আমি এই মাটিতেই কিন্তু আমি দানাটা বসিয়েছিলাম। দেখুন কি সুন্দর খাওয়ার যোগ্য হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, লাল নোটের শাক সমস্ত খাওয়ার যোগ্য হয়ে গেছে। আর শীতে আমি প্রচুর ধনেপাতা করেছিলাম, সেগুলো তো খাওয়া হয়ে গেছে। আর নতুন করে কিন্তু আমি এই দেখুন ধনেপাতা দিয়েছি, যেটা এখানে আমার ট্রেতে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর হ্যাঁ বন্ধুরা, এই দেখুন আমার শীতের কিন্তু আমি বাঁধাকপি ফুলকপি তুলে তুলে খেয়েছি, এখনও রয়েছে। এই যে এইগুলো আমি আস্তে আস্তে তুলে তুলে খেয়ে নেব। পরবর্তীতে আমি এই ট্রেতে আমি অন্যান্য গরম এসতে যেহেতু গরমের সবজি বসিয়ে দেবো, আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন সেইগুলো। আচ্ছা বন্ধুরা, গরমে তো নানা রকমের ফুল ফোটে, দেখেছেন নয়নতারা, কাঠমল্লিকা, হ্যাঁ, তারপরে পঞ্চমী, আপনার করবী, এই সমস্ত ফুল যেরকম ফোটে তেমনি কিন্তু আমাদের বাগানে বেলফুলও ফোটে, এবং অতি সুগন্ধি ফুলগুলো। আপনার বাগানে যদি একটা বেলফুল ফোটে না বন্ধুরা, আপনার গন্ধে আপনার মনটা ভরে যাবে বন্ধুরা। আর ঘরে অবশ্যই রাত্রেবেলায় একটা ফুলের টব আপনারা ঘরে রেখে দেবেন বেলফুলে। হ্যাঁ বন্ধুরা, দেখুন বন্ধুরা, এইবার এই গরমের আমি নিশ্চয়ই এরকম গাছ রাখবো না। সামনে আপনার মার্চ এপ্রিল মাসে আপনার প্রচুর ফুল আসবে, সাধারণত বর্ষাকালে আরও প্রচুর ফুল হবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার এরকম গাছ থাকলে হবে না, আপনাকে এটা প্রুনিং করে দিতে হবে। এইভাবে আপনাদের প্রত্যেকটা ডাল কেটে দিতে হবে বন্ধুরা। এই দেখুন, মায়া করলে হবে না, সমস্ত ডালগুলো আপনাদের এইভাবে কেটে দিতে হবে। এই দেখুন প্রত্যেকটা ডাল কিন্তু আমি কেটে দিচ্ছি বন্ধুরা। আর এখান থেকে নতুন নতুন শাখা বেরোবে, সেখান থেকে আপনার প্রচুর ফুল আপনারা পাবেন এইভাবে। এই দেখুন আমি সমস্ত ডালটাই কেটে দিয়ে দিচ্ছি বন্ধুরা, আমার সঙ্গে থাকুন আপনারা। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু কড়ি চলে এসছে, কিন্তু এই কড়ি আমি রাখবো না বন্ধুরা। পুনরায় আমি নতুন একসঙ্গে যখন ফুলগুলো ফুটবে তখন খুবই সুন্দর লাগবে, সেই জন্য আমি প্রত্যেকটা ডাল কিন্তু কেটে দিচ্ছি। দেখুন হ্যাঁ বন্ধুরা, কাটার পরে কিন্তু আপনাদের ফাঙ্গিসাইড দিতে হবে, সাপ অথবা আপনাদের বাড়িতে যে কোনো ফাঙ্গিসাইড জাতীয় যদি কোনো কীটনাশক ওষুধ থাকে সেগুলো আপনারা স্প্রে করবেন। আমার বাড়িতে সাপ আছে, আমি ওটাই দেব বন্ধুরা। আর আপনার এই গাছগুলো আপনারা বাড়িতে সহজেই করতে পারেন। বর্ষা এলে ডালগুলো কেটে আপনারা বালির মধ্যে বসিয়ে দেবেন, দেখবেন ওখান থেকে নতুন করে শিকড় তৈরি হয়ে যাবে, এবং সেইগুলো পুনরায় আপনারা টবে বসিয়ে দিতে পারবেন। অতি সহজেই আপনারা বাড়িতে এই বেলফুল করতে পারবেন। আর দেখলে মনে হচ্ছে মরা মরা, কিন্তু তা নয়, কিছুদিন বাদেই গাছটা পুরো ভরে যাবে, ডালে কচি কচি পাতায় ভরে যাবে বন্ধুরা। এই দেখুন ফেব্রুয়ারি মার্চ, এই দুটো মাস বন্ধুরা এই ডাল কেটে দিতে হয়। এই দুটো মাসেই আপনারা ডাল কাটিং করবেন। এই যে দেখুন বন্ধুরা কত বড় বড় ডাল হয়ে গেছে। ব্যাস হয়ে গেল। আচ্ছা বন্ধুরা, আপনারা দেখুন এই যে আমার বাড়িতে সাপ আছে, আমি কিন্তু এইটাই ব্যবহার করি, আর কোনো কিছুই ব্যবহার করি না। আপনারা এটা 2 ml 1 লিটার জলে স্প্রেও করতে পারেন। আর এই কাটার পরে আপনারা এইভাবে ঢেলে, এইভাবে দেখতে পাচ্ছেন আঙুল নিয়ে নিয়ে এরকম করে করে লাগিয়ে দেবেন, যাতে এখানে কোনো ফাঙ্গাস না ধরে। এটা আমি এখন দেখিয়ে দিচ্ছি, আমি পুনরায় স্প্রে করে আপনাদেরকে পরে দেখিয়ে দেবো, কিন্তু আমি এই মতো অবস্থা এইভাবে আপনাদের দেখাচ্ছি যে এইভাবে লাগিয়ে দেবেন প্রত্যেকটা ডালে, তাহলে ফাঙ্গাস ধরার সম্ভাবনা একদমই থাকবে না। এরকম প্রত্যেকটা ডাল দেখতে পাচ্ছেন, এইভাবে লাগিয়ে দেবেন। আপনাদের দেখানোর জন্য আমি এটা করছি, পরবর্তীতে আমি প্রত্যেকটা ডালে আমি এইভাবে লাগিয়ে দেব। এই দেখুন এইভাবে। যাই হোক, স্প্রে করলে আরো ভালো হয়, শুকনো শুকনো ডাল থাকে তো,
দিতে অসুবিধা হয় স্প্রে, কিন্তু এইভাবেও আপনারা বাড়িতে লাগিয়ে দিতে পারেন। সেটা আপনাদের দেখানোর জন্য আমি এটা করলাম। বন্ধুরা বিভিন্ন জবা তো আপনারা দেখেইছেন নার্সারিতে, কিন্তু আমার বাড়িতে কিন্তু সবই বেশিরভাগটাই দেশি জবা। এই দেখুন প্রচুর ফোটে, তার জন্য আমার বাগানে দেশি জবাটাই বেশি লাগিয়েছি। পরবর্তীতে আমি অন্যান্য জবাও লাগাবো। কিন্তু হ্যাঁ বন্ধুরা, এই ফেব্রুয়ারি মাসে আপনাদের প্রত্যেকটাই বর্ষার আগে ডাল ছেড়ে দিতে হবে, তাহলে আপনাদের বর্ষাতে প্রচুর জবা পাবেন আপনারা বাড়িতে। সেই জন্য দেখুন বন্ধুরা, এইভাবে প্রত্যেকটা ডাল কিন্তু ফুল আছে বলে আপনাদের মায়া করলে কখনোই হবে না। আপনাদের ডালগুলো এইভাবে কেটে দিতে হবে সমস্ত। এই দেখুন আমি কেটে দিচ্ছি, এইভাবে কেটে দেবেন, তাহলে ভুষ হয়ে গাছে নতুন যখন ব্রাঞ্চ আসবে গাছটা পুরো পাতায় ভরে যাবে এবং অসংখ্য ফুল হবে জবা। এই দেখুন এইভাবে কেটে দিচ্ছি সমস্ত গাছগুলো, আপনারাও এইভাবে কেটে দেবেন। আর এটা করবেন সাধারণত ফেব্রুয়ারি মার্চ মাসে। দেখুন বন্ধুরা কড়ি আছে, কিন্তু আমি সব ফেলে দিচ্ছি। এই দেখুন, এই মায়া করলে হবে না গাছের। এগুলো আগের সমস্ত পুরনো ডাল, সেই ডালগুলো আমি প্রত্যেকটা ছেটে দিচ্ছি। হ্যাঁ, আর এই ডাল কাটার পরে এই যে বললাম ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে, বা আপনারা এরকম আঙুলে লাগিয়ে দিয়ে লাগাতে পারেন প্রত্যেকটা ডালে। আর হ্যাঁ বন্ধুরা, এই যে ডালগুলো কাটছেন, এই ডালগুলো থেকে কিন্তু আপনারা নতুনভাবে বালিতে যদি এরকম করে আপনারা রুট হরমোন এইখানটায় যদি সমান করে এইভাবে কেটে এখানে রুট হরমোন দিয়ে যদি বালিতে আপনারা দিয়ে রাখেন এবং সেই বালিতে প্রতিদিন অল্প জল দেন, ময়েশ্চার থাকে, তাহলে কিন্তু এখান থেকে শিকড় জন্মাবে, শিকড় হবে। আর তাহলে নতুন আপনারা বাড়িতে প্রচুর এই জবা গাছ তৈরি করতে পারবেন, নিজেরাই তৈরি করতে পারবেন। আপনার নার্সারি থেকে না কিনলেও চলবে, এই দেশি গাছ আপনাদের বাড়িতে প্রচুর তৈরি করতে পারবেন। এই দেখুন বন্ধুরা কত ফুল হয়েছে, এই দেখুন কত ফুল হয়েছে। কিন্তু এই ফুলের কিন্তু আমি মায়া এখন করছি না, সমস্ত ডালগুলো আমি কেটে দেব। তারপরে এই গাছগুলোকে ফাঙ্গিসাইড দেওয়ার 2-3 দিন পরে গাছের গোড়ায় খাবার দিতে হবে। আর সমস্ত খাবারটাই কিন্তু আমি জৈবভাবে দিই। আর দেখতে পাচ্ছেন আমার গাছের কিন্তু পাতাগুলো তেমন ডেভেলপ হয়নি, কিন্তু আমি যখন খাবারটা দেবো তারপরে দেখবেন গাছের চেহারা অন্যরকম হয়ে গেছে। আর আমি আগামী বছর রিপোর্টিং করবো। এটা অনেক পুরনো গাছ, যার জন্য গাছের চেহারা তেমন হয়নি, তবে বর্ষা আসলে গাছের পুরো চেহারাটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার কিন্তু সমস্ত কাটা হয়ে গেল। আপনাদের দেখানোর জন্যই কিন্তু প্রত্যেকটা গাছ আমি দেখিয়েছি বন্ধুরা। হ্যাঁ বন্ধু, গাছে ফাঙ্গিসাইড অবশ্যই স্প্রে করবেন। আর আপনাদের দেখিয়ে দিয়েছি, এটা আবার দেখিয়ে দিচ্ছি একটু। এই দেখুন, এই যেমনি বেল গাছে দেবেন, বেল ফুল গাছে, তেমনি জবা গাছেও কিন্তু বন্ধুরা এইভাবে লাগিয়ে দেবেন। এই যে ফাঙ্গিসাইডগুলো প্রত্যেকটাতে লাগিয়ে দেবেন, এই যে সময় করে প্রত্যেকটাতে লাগিয়ে দেবেন এইভাবে, তাহলে গাছে ফাঙ্গাস জাতীয় পোকামাকড় আসবে না। এই দেখুন বন্ধুরা, আপনারা যদি এইভাবে বাড়িতে প্রচুর গাছ হয়, হয়তো আপনাদের এইভাবে দেওয়া সম্ভব হবে না। আপনারা 2 ml 1 লিটার জলে গুলে সেটা স্প্রে করবেন। আপনাদের নিশ্চয়ই স্প্রে বোতল আছে, আর যদি না থাকে আর মগ দিয়ে আপনারা ছিটিয়ে আস্তে আস্তে করে দেবেন, তাহলেও কিন্তু বন্ধুরা হবে। এইভাবে আপনারা গাছের পরিচর্যা করবেন। এবং আমি আপনাদেরকে এবার দেখাবো আমি কিভাবে একটা জৈব সার তৈরি করি এবং গাছের গোড়ায় সেটা দিই। বন্ধুরা সেটা দেখুন, আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা এইটা দেখতে পাচ্ছেন, এটা আমি বাজার থেকে সরষের খোল নিয়ে এসেছি। এই দেখুন, এটা এরকম 1 মুঠো এরকম নেবেন, আর এই মুঠো এরকম করে 2 মুঠো নেবেন। আচ্ছা, 2 মুঠো নিয়ে এটা দেখছেন, এটা আমার 40 লিটারের ড্রাম আছে বন্ধুরা, এটা আমার 40 লিটারের ড্রাম আছে। আমি এইভাবে এটাকে ঢেলে দেব। এবার ঢেলে দিয়ে আমি এটাকে 3 দিন রেখে দেব। রেখে দিলে হালকা পাতলা একদম শরবতের মতো হয়ে যাবে এটা।
মানে খুবই পাতলা একটা লিকুইড সার। এই সারটা আপনারা সপ্তাহে সপ্তাহে দেবেন। আর যদি আপনারা মনে করেন যে এই সারটা আমি সপ্তাহে 2 দিন দেবো, আপনারা তাও দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা, কিন্তু গাছের কোনো ক্ষতি করবে না। আর বন্ধুরা দেখবেন আমার গাছ কিন্তু খুব যে একদম চেহারা তা কিন্তু নয়, কিন্তু আমার প্রত্যেকটা গাছ কিন্তু এই খাবারেই আমি দিই। আর আমি যখন মাটি, যে আপনাদের বলেছিলাম যে জৈব সার, গোবর সার এবং মাটি আর কিচেন ওয়েস্টের মাটি, মানে যে সারটা আমি সেটা দিয়েই কিন্তু প্রত্যেকটা গাছ আমি তৈরি করি। আর এতেই কিন্তু ফুল ফল সবজি খুবই সুন্দর হচ্ছে। আর আপনারা কীটনাশক আপনার কাকা এবং সুপার সোনাটা এই দুটো ব্যবহার করবেন, দেখবেন কোনো গাছে পোকা তেমন হবে না, প্রত্যেকটা গাছে ফুল ফল সবজি সমস্তটাই হবে বন্ধুরা। তাহলে দেখতে পাচ্ছেন তো, এইভাবে পাতলা লিকুইড করে আপনাদের দেখাচ্ছি যে এইভাবে আপনারা গাছে সারটা দেবেন। এইভাবে আপনাদের দেখানোর সারটাই কিন্তু আমি এটা করছি, কিন্তু আমার এটা যেহেতু পচেনি এইভাবেই থাকবে, আমি 3 দিন রেখে এটাকে আমি প্রত্যেকটা গাছে দেবো বন্ধুরা। তাহলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর আমি আমার পাশে আপনারা থাকবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে আপনারা থাকবেন।